নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমাদের পাশের বাড়ির এক কাকু নদীতে জাল দিতে যায়, তো আজকে প্রচুর মাছ পড়েছে। সেখান থেকে সব থেকে বড় ইলিশটা দিয়ে গেছে আমাকে। এই দেখুন, বলছে আজকে পপি কিচেনে এই ইলিশটা রান্না করতে, আর তার সঙ্গে দিয়ে গেছে এই যে নদীর 5 মিশালি ছোটো মাছ। তো আজকে এই ইলিশ মাছটা কেটে সম্পূর্ণ বাটা মশলায় আজকে টপগা ঝাল করব। আর তার সঙ্গে ছোট মাছগুলো কলা পাতায় চচ্চড়ি করব মাটির হাঁড়িতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে 5 মিশালি ছোট মাছের মধ্যে কত রকম মাছ আছে। গরই মাছ, এটাকে বলে রক্ত চেঙ্গু, পুঁটি মাছ, বাঁশপাতা মাছ। আর এইটা কি মাছ বলো তো দিদি? বলো এটা কি মাছ? বোয়াল মাছ। এটা কি মাছ দাদু? আমি তো বুঝতে পারছি না। এটা বোয়াল মাছের বাচ্চা। বোয়াল মাছের বাচ্চা? বোয়াল মাছ কিন্তু বড় বড় হয়, এরকম বড় হলে বড় হবে। বহুদিন আগে পপি কিচেনে 8 কিলোর মতো বোয়াল মাছ কেটে রান্না করেছিলাম। দেখার মতো ছিল মাছটা, বড় ছিল। আজকে মাছটা একদম কাঁচা ইলিশ। তো এই কাঁচা ইলিশ মাছ টপগা রান্না করে খেতে বেশি ভালো লাগে, তাও আবার সম্পূর্ণ বাটা মশলায়। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। সরষে, আজকের এই ইলিশ মাছটা 900 গ্রাম ওজন আছে দিদি। আরে ইলিশ মাছের এখন দাম কমে গেছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে বহু ইলিশ ঠেল দিয়েছে। ওই করে এত পূর্ব কম দিক দাম। থেকে পশ্চিম দিক আসতেছে। 400 টাকা ইলিশ, শুনেছেন? আমাদের এখানে এখন 400 টাকা ইলিশ। এই দেখো ছোট ছোট ভেটকি মাছ। ইলিশ মাছের 2 পিঠ আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। রংটা দেখেছেন? পুরো তেলে ভর্তি একদম। ইলিশ মাছ টাটকা কিনা তার চোখ দেখলেই বোঝা যায়। এই দেখো, দেখেছো? এই মাছটা এখন দেখা যাচ্ছে এই টকটকে লাল। হ্যাঁ, এইটা একবারে ভোরের মাছ, ভোরবেলা ধরছে। তো বললাম তো, কাকু দিয়ে গেছে তো, সকাল সকাল দিয়ে গেছে। সেই বড় বড় পোনা মাছ, কাতলা মাছ আরে কাটলে যেরকম বেরোয় ঠিক সেরকম লাগছে। দেখো ইলিশ মাছটা তো, হ্যাঁ চওড়া আছে। তো মাছটা দেখতে পাচ্ছি ডিম হয়েছে। এই দিকটা দুটো রিং পিস করে কেটে নিই, তারপর ডিমটা বের করব। দোকানে ইলিশ মাছ কাটলে রক্তটা এরকম ভাবে লাগিয়ে দেয় মাছের গায়ে, এই যে টাটকা মনে হয়। হ্যাঁ, এই যে ডিমটা বের করে নেব। সরষেও বাটা হয়ে গেল। শুকনো লঙ্কা, সব থেকে বড় রিং পিস এইটা দাদু। হ্যাঁ, রেখে দে। ওইটাই দাদুকে দেবে। হ্যাঁ, আমি খাবো। দেখলে মনে হয় কাতলা মাছের চাকা। এই যে বড় বড় পিস করছি ইলিশ মাছের নয়, হ্যাঁ। ওর থেকে টেস্ট বেশি হবে এই যে কুঁচো মাছগুলো, 5 মিশালি মাছ। হ্যাঁ। আসলে ইলিশ মাছটা প্রায় পপি কিচেনে হচ্ছে, ওই করে দাদু বলতেছে। এই মাছটা তো অনেকদিন হয়নি, ছোট মাছ। খেয়ে একবারে। তার থেকে সব থেকে বেশি স্বাদ লাগবে এই এই পেডালা মাছটা। এই যে ইলিশ মাছের মুড়ো, ডিম, আর এই যে এতগুলো মাছের পিস হয়েছে। ছোট মাছগুলো সব বাছা হয়ে গেছে। কাকিমা তুমি মশলা বাটো, আসি। আমার শুধু আর হলুদ বাটলে মাছটা ধুতে সময় লাগবে। গোটা হলুদ, আগে আগে সব বাটনা, গুঁড়ো ফুড়ো ছিল নি। এখন তো সব দেখা দেখি চাষ, লাগালাগি বাস বলে। ওদের ঘরে গুঁড়ো না আনতেছে, সব গুঁড়ো না, আমাদের গোটা আনো কেন, গুঁড়ো নেছো না। গোটা হলুদের বার আছে, 3টে হলুদ বাড়ছে, কত হয়ে গেছে কিলোখানি। দুটো রান্না করেও বেশি
ওদিকে সব মশলা বেটে দিয়ে চলে গেল, দুটো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ওরকম সরু সরু করেই কাটো। এই আলুগুলো দিলেই হয়ে যাবে। আজকেও ভালো হাওয়া হচ্ছে গো। এই যে কড়াটা বসিয়ে দিই, প্রথমে ইলিশ মাছটা রান্না করব। সর্ষের তেল, তেল গরম হতে থাক, এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, বাটা হলুদ, বাটা হলুদের রঙই আলাদা, রংটা দেখেছেন কিরকম টক টক করছে। হ্যাঁ দিদি, এতে আরো কিছু মশলা মাখিয়ে দাও। হ্যাঁ, ইলিশ মাছ আজকে টপকা রান্না করবো তো, এদিকে মশলাটা আগে রেডি করতে হবে। আলু টালু সব দিয়ে দেবো, আলু, পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, জল, এর সঙ্গে একটু হলুদ বাটাও দিয়ে দেব। ইলিশ মাছ রান্নার জন্য সব মশলা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, এবার যে গোটা মশলার পেস্ট আছে এটা ছেঁকে দিয়ে দেব। আলু কুচানা, পেঁয়াজ কুচি, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, লবণ, সর্ষের তেল, এবার ভালো করে মাখিয়ে নেব। আজকে কই মাছ ভাজলে রে? না, আজকে তো বললাম না টপকা ঝাল হবে। ও, বাটা মশলা, টপকা বেশ ভালো লাগবে খেতে। চেরা কাঁচা লঙ্কা, লবণ, আর একটু জল লাগবে। জল, এবার ঝোল ভালো করে ফুটে গেলে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। দিদি যা মাখাচ্ছ, দাদু জিভে এখনই জল চলে এসছে দেখো। দাদু দিবে জল এসছে নাকি? রান্নাটা হোক, যদিও জিরে জল চলে আসে, জল আটকে ফেলবো। হ্যাঁ, গামলি দিয়ে আটকাবে। সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ইলিশ মাছ থেকে যে তেল বেরোবে, সেই তেলে দেখবে এই ঝোলটা খেতে কেমন লাগে। এবার কম আছে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। আজকে যা হাওয়া দিচ্ছে, কম আছে রান্না করছি তো, কোড়াতে যেন তাপই লাগছে না। তোরা রান্না কর, হ্যাঁ আমি তোর কচিকে দেখেছি। দিদি গেল কলা পাতা কাটতে, আর দাদু চলে গেল পরীর কাছে, দুজনেই চলে গেল। না, কলা পাতা কেটে নিয়ে এলাম। তুমি চলে গেছে বলে দাদুও চলে গেছে, জানো? চলে গেছে? হ্যাঁ, এই যে এই কলা পাতাতেই আজকে ছোট মাছের চচ্চড়ি হবে। আজকে টপকা ইলিশ রান্না করছি তো, বেশিক্ষণ কিন্তু ঝোলে ফুটাতে হয় না, বেশিক্ষণ ফোটালে সব মাছ ভেঙে যাবে। রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেবে। রান্নার রংটা দেখুন কি দারুণ এসছে, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। আর মাছের ডিমটা সুন্দর দেখুন ভেপে গেছে একদম ঝোলের মধ্যে। ছোট মাছটা মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়িতে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। পুরো হাঁড়িটায় খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার কলা পাতাটা ওপর দিয়ে চাপিয়ে দেব। কলা পাতার ওপরেও অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কলা পাতার ওপরে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। এনাও দাও, মশলা মাখানো মাছ। একটু ভালো করে কলা পাতার ওপর চাড়িয়ে দেবো এইভাবে। গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব সর্ষের তেল। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আঁচটা কিন্তু একদম কমে রাখবো। একটু পরেই গুটগুট করে ফোটা শুরু হবে, আর দারুণ একটা গন্ধ বেরোবে।
কলা পাতা আছে না, আমার মাটির হাঁড়িতে হচ্ছে। কি সুন্দর ফোঁটা শুরু হয়ে গেছে দেখুন। খুব সাবধানে খুন্তি দিয়ে এইভাবে একটু করে উল্টে পাল্টে দেবো। ও দিদি, আর একবার চাপা খুলে খানিকক্ষণ পরে এইভাবে উল্টে দেবে। পরি খুব কান্নাকাটি করছে, আমি একটু পরীকে খাইয়েই আসছি। হয়ে গেলে নামিয়ে নিবে। ও টুকটিকির মা, কি হয়েছে? তুমি সে জাল দিতেই থাকবে নাকি? আর জানলা দিলে তাড়াতাড়ি রান্না হবে তো। চাপাটা খুলে দেখবো একবার। কি সুন্দর জল বেরিয়েছে দেখো, এই জলেতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তুমি ওটা খুলতেই যে খুব সেন্ট উঠেছে গো। সেন উঠেছে, হ্যাঁ এটাই খেতে ভালো হবে দেখবে। আচ্ছা চলো। আর তোমার হলো হলো তোমার কত দে চাপাটা খুলে দেখে নি, দেখো। হয়ে গেছে। এবারে দেখতে কত সুন্দর লাগছে, মাছ রান্নাটা হয়েও গেছে। জল টল নেই তো? না না, তেল টেল নেই তেল তো? বেরিয়েছে কি সুন্দর। এই রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নেবো। এই দেখুন এখনো গুটগুট করছে, মাটির হাঁড়ি বলে এখনো তাপটা আছে। চাপা দিয়ে দেবো। দিদি, দাদু আর কাকিমা তিনজনে মিলে ভাত নিয়ে বসে পড়েছে। আর দুটো রান্না যা ফাটাফাটি হয়েছে না, এই দেখুন। কলা পাতায় 5 মিশালি ছোট মাছের চচ্চড়ি, দারুণ লাগছে দেখুন। এই যে টপগা ইলিশ, দাদু বললো ডিমওয়ালা দেখে দে। হ্যাঁ, না না, ডিম খেতে হবে তো। এই যে 5 মিশালি ছোট আহ। মাছের চচ্চড়ি। দে কাকিমা নাও। সলিড চাকা। একবারে যা হয়েছে নয় আজকে, একবারে কিস্তি মাছ। দাদু, হুম, কেমন লাগছে বলো এই রান্নাটা? ভালোই লাগছে। আগে এই ছোট মাছটা দিয়ে খাবো। আলুগুলোও তো ভালো সেদ্ধ হয়েছে। ভাপা স্বাদটাই আলাদা। তারপরে আজকে মাটির হাঁড়িতে করছি। আবার কলা পাতায় টপকা ইলিশ মাছ। আমার হাফ ভাত খাওয়া হয়ে গেল মাছ দিয়ে। আজকে আর কলা পাতা আনার সময় নেই, থালাতে নিয়েই বসে পড়ছে। কলা পাতা কাটতে একটু দেড় সময় লাগবে তো। ইলিশ মাছের চাকাটা আজকে এসে আছে। কানে দুধ। ইলিশ মাছ তো অনেক রকমভাবে রান্না করে আপনাদের দেখালাম। আপনারা আর কে কী ইলিশ মাছের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, রান্না করে অবশ্যই দেখাবো। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।